আসসালামু আলাইকুম। আপনি কি জানেন মৃত্যুর পর মানুষ মাটির নিচে যায়, কিন্তু তার আত্মা কোথায় থাকে? সে কি ঘোরাফেরা করে নাকি অন্য কোনো জগতে থাকে? আজ জানবো বাজরাক নামের সেই অদ্ভুত জগতের বাস্তব সত্য, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলা হয় বারজাক। আল্লাহ বলেন, তাদের সামনে রয়েছে বারজাক, কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুন 100। এটা দুনিয়া না, এটা আখিরাতেও না, এটা মাঝখানের এক অদৃশ্য জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা সহজে বের হয়ে আসে, যেন পানির ফোঁটা পাত্র থেকে পড়ে যায়, সহিহ হাদিস। আর কাফেরের আত্মা ভীষণ কষ্টে ছেঁড়া কাপড়ের মতো টেনে বের করা হয়। সহিহ হাদিসে এসেছে, মুমিনদের আত্মা থাকে সবুজ পাখির দেহে, যারা জান্নাতের ফল খায় এবং আরশের নিচে ঝুলে থাকা বাতিতে আশ্রয় নেয়, সহিহ মুসলিম। তারা শান্তিতে থাকে, আনন্দে থাকে। কাফের ও অবাধ্যদের আত্মা বারজাকে কষ্টে থাকে, তাদের জন্য কবর সংকীর্ণ হয়, জাহান্নামের আগুনের ঝলক দেখানো হয়। এটাই তাদের জন্য সতর্কতা। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি দাফনের পর মানুষের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়, সহিহ বুখারী। কিন্তু তারা দুনিয়ায় ফিরে আসতে পারে না। এটাই বারজাখের নিয়ম। বারজাখ শেষ হবে শুধু কিয়ামতের দিনে, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সব আত্মা আবার দেহে ফিরে যাবে। সেদিনই শুরু হবে চূড়ান্ত বিচার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মৃত্যু শেষ নয়, এটা নতুন জীবনের শুরু। আজ আমরা যা করছি বারজাখে, ঠিক সেটাই আমাদের সঙ্গী হবে। আল্লাহ যেন আমাদের শান্তিময় বারজাখ দান করেন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, কমেন্টে লিখুন। আল্লাহ আমাদের বারজাখ সহজ করুন। প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর সহিহ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।